দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি সড়ক, বড় বড় গর্ত আর ভাঙাচোরা অংশে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ। একের পর এক ছোট বড় দুর্ঘটনার পরও হয়নি কোনো সংস্কার। সম্প্রতি এই সড়কেই একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করার পর আর অপেক্ষা করেননি স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ রাজা। ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে প্রায় ২ কিলোমিটার সড়কের গর্ত ভরাট ও সংস্কার কাজ শুরু করেন তিনি। এখান থেকে গত ৪ দিন আগে এলাকার মুরব্বীরা আমাকে জানাইছে যে এই রাস্তাটা অনেক সমস্যা, অনেক সময় প্রায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এই গর্তের কারণে, অনুপযোগী গাড়ি চলাচলের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ সবাই আমার কাছে এটা জানাইছে। তো আমি সেই দিক থেকে চিন্তা করে গতকালকের এখানে আসছি দেখার জন্য। দেখলাম আমার সামনে একটি গাড়ি উল্টে যাওয়ার পথে, আমি নিজেও আতঙ্কিত হয়ে গেছি। তো ভাই, সেই জন্য আসলে আমাদের প্রত্যেকটা মানুষের তো যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করা দরকার। সেই লক্ষ্যে আমি আমার নিজ উদ্যোগে এই কাজটুকু করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের টিকিকাটা ইউনিয়নে আমি চেষ্টা করব যে মানুষের রাস্তা চলাচলের যে সমস্যাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজগুলো সুন্দর করে করা যায় কিনা। সংস্কার কাজ শুরুর পর স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে অন্তত আপাতত সড়কটি চলাচলের উপযোগী হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে। বেহাল অবস্থা, এখানে অনেক গর্ত রয়েছে, মানুষের যান চলাচলে খুব কষ্ট হচ্ছে, মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতা এখানে তিনি তার নিজ অর্থায়নে এগুলো বালু, রাবিশ, ইট সহ বিভিন্ন মালামাল দিয়ে এই রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন। এই টিকিকাটার এই মেন সড়কটা সাপলাজা পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানে বড় বড় খোদলের বিষয়টা হইলে আমরা হইলে বড় বড় খোদল যায়, বড় বড় গাড়ি যাইতে পারে না, ছোট ছোট গাড়িও যাইতে পারে না, এমন এমন খোদল হচ্ছে। এই বিষয়ে এইখানে অ্যাম্বুলেন্স গেলে রুগী নিজেরাই অসুস্থ হয়ে যায়। রাস্তা থেকে রুগী জরুরি ভিত্তিতে রুগী নেওয়া যাচ্ছে না, যার কারণে গর্ত ঝামেলার সৃষ্টি হয়। হয়ে গেছে, রাস্তার ভিতরে চলতে ফেরতে খুব কষ্ট হইতে আছে। এখন এই কাজটা করার পরে আমার সুবিধা ভালো হয়েছে, চলাচল করতে ভালো হইবে। আমার সুবিধা হয়েছে না, তো চাক্কা বাজি যাইতে বড় গাড়ি বাজি যায়, আমার কারণে সুবিধা হইতে আছে। আমরা কাছে সাপলাজার সহ পাথরকাটাও এই রাস্তা থেকে বিভিন্ন গাড়ি যানবাহন চলাচল করে, যেগুলো রাস্তা ভাঙ্গার ফলে আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, দুর্ঘটনা। দেখছিলেন পিরোজপুর প্রতিনিধি SM নূরের রিপোর্ট।